নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটু দেরি হয়ে গেছিলো, ঘুম থেকে উঠেই আগে বাজারে চলে গিয়েছিলাম। এবার বাজার থেকে এসেছি, এখন বাজে 9টা। আগে খেয়ে নিয়ে তারপরে আবার পুজো পাঠ রান্না সব করব। কর্তামশাই একটু বেরোবে, ওকেও খেতে দিয়েছি। আমারও মুড়ি নিয়েছি, আমার নিয়েছে একটু চা। আমার একটু মুড়ির সঙ্গে টিফিন খাওয়ার পর আমার একটু চা লাগে, সেই জন্য আমি একটু চা করে নিয়েছি। কর্তামশাই আর চা খাবে না, মুড়ি খাচ্ছি। এনেছি ফুরুলি আর চপ, এর সঙ্গে ফুরুলি আর চপ মেখে নিয়েছি, সব একসঙ্গে মেখে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি একটু বাদাম, ভাজা বাদাম। এই যে ভাজা বাদাম ছিল ঘরে, ভাজা বাদাম দিয়েছি। আজকে সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, এই যে একচোট বৃষ্টি সকালবেলা হয়ে গেছে। যখন বাজারে যাই তখনই একচোট বৃষ্টি হয়ে গেছে। এখন একটু আকাশটা একটু পরিষ্কার হয়েছে, কি জানি আবার পরে হবে কিনা জানি না। এই যে আকাশটা এখন তো এইরকম লাগছে, এখন পরে বৃষ্টি আবার হতে পারে। ঠিক আছে, চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে, চলো। এসে অনেক কাজ হয়েছে, পুরো হাঁপিয়ে গেছি। এই যে ঘর একদম পরিষ্কার করে দিয়েছি, বিছনা টিছনা তুলে ঘর দোর মুছে সবাই এবার ঠাকুরের বাসনগুলো তুলিনি, এবার তুলবো। চলুন এবার বাজারটা কি এনেছি একবার আপনাদের সঙ্গে শেয়ার করে। আমিও অবশ্য বাজারে গিয়েছিলাম। এতে এনেছে চিকেন। আমরা শ্রাবণ মাস ভোর চিকেন খাই, মানে পুরো শ্রাবণ মাসটাই শুধু মাছ খেয়েছি, ডিম খেয়েছি, কিন্তু মাংসটা খাইনি, চিকেনটা খাইনি। ওই জন্যে আজকে চিকেনটা আনা হয়েছে, আজকেই খাই বা অন্য দিন খাই, এনে রাখলাম। আর এনা হয়েছে একটা বড় দেখে পেঁপে, এই যে বড় একটা পেঁপে এনেছি। আর কেনা হয়েছে পটল আর টমেটো আর লঙ্কা। এই টমেটো আর লঙ্কা বের করলাম না, প্যাকেট থেকেই দেখিয়ে দিচ্ছি। আর এতে আছে আলু, এতে আলু আছে। আর এইতে এনেছে চিকেনটা ধোবো, চিকেনটা ধুয়ে তুলবো। ধরেন একটা ডাব্বা নিয়ে আসি। এত তো চিকেন তো আমরা দুটো লোক, আমার কর্তামশাই অত চিকেন ভালোবাসে না। আমার কর্তামশাই আবার একটু মাছ খেতে ভালোবাসে, একটু বেশ ভালো মাছ হবে, মাছ খেতে খুব পছন্দ করে। মাছ একটা জায়গায় দুটো খাবে ঠিক আছে, কিন্তু চিকেন অতটা পছন্দ করে না, চিকেন অত খেতে চায়, বলে যে না আমার চিকেন অত ভালো লাগে না। আর মটন খেতে খুব ভালোবাসে, কিন্তু মটন খাওয়া তো বারণ, মটন তো খেতে পারবে না, ওই জন্য মটন তো দিই না। আর চিকেনই যা খাবে চিকেনই খাবে, মটন হবে না। সেই জন্য চিকেন আনা হয়েছে, চিকেনটা ধুয়ে আর এসব দেখতে তুলবো, তারপর তুলে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, তাহলে এগুলো করে নিয়ে আবার দেখা হচ্ছে। এই সবে বৃহস্পতিবারের পুজো সারলাম। এই যে
আমার রাধে কৃষ্ণকে রেখেছি এইখানে। রাধে কৃষ্ণকে এইখানটায় ছিল, আগে ছোট ফটো ছিল, এখন বড় ফটো হয়ে গেছে না, একটু ওখানে আর রাখা যাচ্ছে না, ওই জন্য উপরে রাখা হয়েছে। আর দেবতাকে তো সবসময় উপরে রাখাই ভালো, ওই জন্য উপরেই দিয়েছি, উপরে অধিষ্ঠান করিয়েছি। এই যে আমি এখানে প্রদীপ জ্বেলেছি, এই পুজো করেছি। এবার ঠাকুরের বাসনগুলো তুলবো। আর কর্তামশাই কদিন ধরেই বলছে ঠাকুরের বাসনগুলো তুলছো না। আসলে ওনার নিজের হাতে এই বাসনগুলো সব কেনা। আমাদের বাড়িতে আগে সব পুজো হতো, বিশ্বকর্মা পুজো থেকে শুরু হতো। বিশ্বকর্মা পুজো হতো, দুর্গা পুজো হতো, কালী পুজোটা শুধু আমাদের ভিটেতে হতো না, ওইটা আমার ছেলেরাই করতো। একটা ক্লাব পাশেই, মানে আমাদেরই জায়গা পাশে, সেখানে কালী পুজোটা করতো। আবার সরস্বতী পুজো হতো, লক্ষ্মী পুজো হতো, সমস্ত পুজোই মোটামুটি ঘরে হতো আমাদের বাড়িতে আগে। সেই জন্য আমার কর্তার কারখানা ছিল, বিশ্বকর্মা পুজো করা হতো, ওই জন্য নিজের হাতে এই বাসনগুলো সব কিনেছে। ওই জন্য বাসনের খবর উনি আগে রাখেন। কোনো বাসন সব মনে থাকে যে কোন বাসন ওনার আছে। যদি কোনো বাসন একটা না পাওয়া গেছে, তাহলে ঠিক বলবে আমার বাসন তুমি হারিয়েছো, খুঁজে বের করো। বাসনগুলো নিজের হাতে কিনেছে তো, এসব পঞ্চপ্রদীপ, এই ওই এটাকে কি বলা হয়, পানিশঙ্খ, সমস্ত বাসন সব নিজের হাতে কিনেছে। আর এইটা হচ্ছে আমার বিয়েতে পেয়েছিলাম, অনেক পুরনো গামলি। এই গামলিটা আমি বিয়েতে পেয়েছিলাম। আর এইটা আমার বেড়াতে গেছিলো, এই যে হরিদ্বারে না কোথায় বেড়াতে গেছিলো, এটা আমার বর দিদি এটা এনে দিয়েছে। এইটা আর এই দুটো আমার বর দিদি এনে দিয়েছে। আর এইটা এনে দিয়েছে আমার বাবা, এইটা এনে দিয়েছে আমার বাবা গয়াতে গেছিলো ঠাকুমার পিণ্ডি দিতে, তখন আমাকে ওইটা নিয়ে এসে দিয়েছিল। সবাইকে, আমাদের 3 জাকেই এনে দিয়েছিল এইটা, এই গয়া থেকে। এই জিনিসগুলো পুরনো স্মৃতি তো, এইগুলো যত্ন করে রেখে দিই। বাবা সেই কবে গেছিলো, আমাদের 3 জায়ের জন্য 3টে নিয়ে এসে দিয়েছিল, রেখে দিয়েছি। আর এটা আমার বড়দি দিয়েছিল। আর এইসব বাসনগুলো সব আমার কর্তামশাইয়ের কেনা, সমস্ত আমার এখনও বাসন তোলা রয়েছে, প্রচুর বাসন সেই ডেস্কের ভিতরে রেখেছি। আমার ধরে না, আবার সেই আলমারির মাথায় সব বাসন তুলে রেখেছি। আমার এই দুটো ছোটো ছোটো ডেস্ক তো, ওর মধ্যে না সব ঠাকুরের বাসনগুলো ধরে না, সেই জন্যে তুলে রেখেছি। ঠিক আছে, চলো বাসনগুলো গুছিয়ে নিই, অনেক দিন ধরে পড়ে আছে। ওই জন্যে কর্তামশাই রোজই একবার করে কানে দিচ্ছে যে বাসনগুলো তোলো। আসলে এত শরীরটা খারাপ হয়েছিল না, জন্মাষ্টমীর পরে শরীরটায় পাচ্ছিলাম না, জোরো ভাব হয়েছিল, তারপরে সেই হচ্ছিল, এইরকম হচ্ছিল বলে পাচ্ছিলাম না। ওই জন্য এখনও মাথা আঁচড়াইনি, আগে বসে গেছি ঠাকুরের বাসনগুলো তুলে নিয়ে তারপরে দেখা হবে। এসে গেছি, বাসনগুলো তুলে নিয়ে তারপরে আবার অন্য কাজ হবে, কারণ কদিন ধরেই পড়ে আছে। জন্মাষ্টমী কবে গেছে, শনিবারে জন্মাষ্টমী গেছে, তারপর নন্দ উৎসব গেছে। ঠিক আছে, চলো এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। চলো না চামচ না। আজকে দুপুরবেলা রান্না করেছি এই রকম সাদা ভাত আর শুধু চিকেনের পাতলা ঝোল। এই যে পাতলা করে ঝোল করেছি চিকেনের, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করেছি। কিন্তু কত তেল বেরিয়েছে দেখো, কিন্তু তেল দিইনি, কিন্তু বেশি, খুব কম তেল দিয়েছি। আজকে আর কিচ্ছু রান্না করিনি, সিম্পল এইটা চিকেনের ঝোল আর ভাত, আর কিচ্ছু করিনি। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিন, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। আর বারবার বৃষ্টি আসছে, এই যে এক ঝলক বৃষ্টি হয়ে গেছিলো, ছাদে জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি, এইখানে শুকুর দিয়ে দিয়েছি, এই 2 বার ধরে হলো। আর আমি ছাদে দেবো না, বারান্দায় দিয়ে দিয়েছি, বারবার আর যেতে পারছি না, ওই জন্য বারান্দায় দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আমারও ভাত বেড়ে নিয়েছি আর চিকেনের পাতলা ঝোল করেছি, ওই দিয়েই খাবো। আমি তো শ্রাবণ মাস ভোর আমাদের চিকেন খাওয়া হয়নি, আজকে চিকেন আনা হয়েছে। শ্রাবণ মাসে ভোরে বলেছিলাম শ্রাবণ মাসে আর চিকেন এনো না, চিকেন খাবো না, সেই জন্য শ্রাবণ মাসটা বন্ধ ছিল। আর আবার এই মাসে ভাদ্র মাস পড়তে চিকেন নিয়ে এসেছি। ঠিক আছে, চলো বন্ধু খেয়ে নিয়ে আবার কথা হবে। ঠিক আছে, আবার বিকেলবেলা চা খাওয়ার সময় দেখা হচ্ছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 7টা। আমার এই সন্ধে দেওয়া হয়ে গেছে ঘরের, এই সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে এবার
চা বসিয়েছি, আমার কর্তামশাই চা খাওয়ার টাইম হয়ে গেছে, চা বসিয়েছি। আজকে সারা দিন বৃষ্টি, সারাটা দিন এত বৃষ্টি হচ্ছে যে একদিনে ওয়েদার ঠান্ডা করে দিয়েছে। একদিনে একদম আর নেই, গরম লাগছে না, যা গরম পড়েছিল। প্রচণ্ড গরম পড়েছিল, একদিনে এমন ঠান্ডা দিয়ে দিয়েছে যে আর ফ্যান বন্ধ হয়ে গেছে। এই দেখুন না, আমার কর্তামশাই ফ্যান বন্ধ করে বসে আছে, মানে একদিনে পড়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে সারা দিন, পাখা বন্ধ, নাহলে পাখা আবার মাঝে মাঝে এসি চালাতে লাগছিলো, এত গরম পড়েছিল। আর আজকে সারা দিন সকাল থেকে বৃষ্টি হয়ে হয়ে পুরো ওয়েদার ঠান্ডা করে দিয়েছে, পুরো গরম লাগছে না। চা, এই যে চা হয়ে এসেছে, চাটা এবার নামাই। কর্তামশাই ছাঁকনিটা কিনে এনেছে, আমার সেই ছাঁকনিটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য এইটা দেখে নিজেই কিনে নিয়ে এসেছে। আমাকে আর এবারে বলতে লাগেনি যে ছাঁকনি নিয়ে এসে দাও, নাহলে মোটামুটি আমি কিনে নিয়ে আসি। এবারে দেখলাম নিজে দেখেছে যে ছাঁকনিটা খারাপ হয়ে গেছে, নিজেই ছাঁকনি নিয়ে চলে এসেছে। চা হয়ে গেছে, তার চাটা ছেঁকে নিই। চলুন চাটা দিয়ে আসি। না, তোমার চা এসে গেছে। চা এসে, বিস্কুটটা কোথায় রেখেছো? বিস্কুটটা নাও, বিস্কুট। সন্ধে পড়ছে, সবার 7 বাজে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার দেখা হচ্ছে রাত্রে। ঠিক আছে, চলো এই পর্যন্তই, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে এই 10টা। এবার টিফিন খাবো, তাই সরঞ্জাম তৈরি করছি। টিফিন খাবার জোগাড় হচ্ছে, একটা জোগাড় হয়ে গেছে। আমার কর্তামশাই খায়নি, কর্তামশাই মুড়ি খেয়েছে, মুড়ি আর আলু ভাজা। আর আমার এই দুটো পরোটা করছি, আমার মুড়ি ভালো লাগে না রোজ রোজ মুড়ি খেতে। ভেবেছিলাম ছাতু মুড়ি খাবো, কিন্তু ছাতু মুড়ি ভাবলাম দূর, আবার বৃষ্টি হচ্ছে, সমানে আকাশ মেঘলা মেঘলা, ভালো লাগছে না সেই জন্য। আর এই সমানে সকাল থেকে বৃষ্টি 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 আর বৃষ্টি। এই বৃষ্টি হচ্ছে, গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এই যে আমার কর্তামশাই বলে দিয়েছে, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এই যে বৃষ্টি সমানে হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি, আবার কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি। আর বৃষ্টি ভালো লাগে না। এখনও 15 দিন মনে হচ্ছে এইভাবে বৃষ্টি হতে পারে, এখন বলতে পারছি না তো। এমনি কথাতেই আছে ভাদ্র মাসে 15 দিন রোদ্দুর হয় আর 15 দিন বৃষ্টি হয়, মানে 15 দিন ওই যারা জুতো টুতো বানায় তাদের শুকোনোর দিন, তাই তো? হ্যাঁ, আর তাদেরও তো পয়সার দরকার, পুজোর সময় সবারই পয়সার দরকার, সেই জন্য আগে রোদ্দুরে শুকোতো, এখন মেশিনে শুকানো হয়। কথা তো এমনি বলতো, আগেকার কথিত আছে কথায় যে এরা যারা জুতো টুতো করে, সেলাই করে, তাদের 15 দিন রোদ্দুর দেয় আর 15 দিন বৃষ্টি হয়। ঠিক আছে, চলো, অনেক পুরনো কথা হলো, এবার খাবারটা খেয়ে নিই। পরোটা করেছি, পরোটা, আলু ভাজা আর আলুর দম। এই যে আমি টিফিন খেয়ে নেবো, আমার কর্তামশাইয়ের মুড়ি খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে আমাদের ভালোবাসা দেবেন, ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। ঠিক আছে বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আজ তাহলে আসি, আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, চলো।